अन्नपूर्णा भांडार प्रकल्पेर नियम परिवर्तन। हाँ बंधुरा, फर्मेर संगे आपनादेर की कागजपत्र अर्थात कोन कोन डकुमेंट्स जमा दीते हबे এই মুহূর্তে নতুন লিস্ট দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 12 পাতার ফর্মটি রয়েছে, একটি বড়সড় ফর্ম রয়েছে। এবার ডকুমেন্টসের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। কোন কোন ডকুমেন্টস অর্থাৎ আপনাদের কোন কোন ডকুমেন্টস ফর্মের সঙ্গে জমা দিতে হবে, কোথায় ফর্ম জমা দেবেন, সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি আপনাদেরকে সেই আপডেটে নিয়ে যাই এবং দেখে নিই এই মুহূর্তে কি ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে, কারণ এই প্রকল্পের ফর্মে আবেদনকারীর পরিবারের সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু জানতে চাওয়া হয়েছে। ভোটার কার্ডের নম্বর থেকে শুরু করে সম্পত্তির খতিয়ান, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতা, এমনকি সিএএ এবং এসআইআর সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের জমা করতে হবে, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, আগে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ছিল, একদম সোজা সাপটা একটা ছোট ফর্ম ছিল, যেখানে আপনাদের নিজের নাম, বাবা বা স্বামীর নাম বসাতেন, ঠিকানা দিতেন, ব্যাংকের ডিটেলস দিতেন, কয়েকটা ডকুমেন্টস অ্যাটাচ করে দিয়ে আপনারা ফর্মটি জমা করে দিলেই হয়ে যেত। কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্মের বড় সড়ো পরিবর্তন করা হয়েছে। সেখানে আপনাদের পরিবারের সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। দেখুন এখানে কি বলেছে, সরকারি সূত্রে জানা গিয়েছে আবেদনকারীর পরিবারের প্রধান সহ প্রত্যেক সদস্যের ভোটার কার্ড নাম্বার, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র এবং পার্ট নাম্বার ফর্মে কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। সেটা তো আপনারা জানেনই। ডিজিটাল রেশন কার্ড থাকলে সেই সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে কিন্তু আপনাদের জানাতে হবে এবং এই ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। ফর্মের তৃতীয় অংশে আবেদনকারীর সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। পরিবারের পাকা বাড়ির মালিকানা কি না, অর্থাৎ পরিবারের যে প্রধান রয়েছে সে পাকা বাড়ির মালিক কিনা, কতটা জমির পরিমাণ রয়েছে, মিউটেশন ও রেজিস্ট্রেশনের নথি সবই উল্লেখিত করতে হবে। পরিবারের কারো 4 চাকার গাড়ি রয়েছে কিনা তাও কিন্তু অবশ্যই আপনাদের জানাতে হবে। শুধু তাই নয়, আবেদনকারী বা তার পরিবার ইতিমধ্যেই অন্য কোনো সরকারি সুবিধা পান কিনা, কোনো স্বাস্থ্য বীমা রয়েছে কিনা তাও কিন্তু জানতে চাওয়া হয়েছে। যদি প্যান কার্ড থাকে তবে পরিবারের প্রত্যেক সদস্যের প্যান কার্ড কিন্তু নাম্বারও জমা দিতে হবে, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন, আপনার নামে যদি কোনো সম্পত্তি থাকে সেই সম্পত্তির কাগজপত্র সেগুলো কিন্তু হয়তো এখানে জমা দিতে হবে ফর্মের সঙ্গে। ফর্মের পরিবারের প্রত্যেক সদস্যের পেশা ও শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়া হয়েছে। শিক্ষিত সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার নথি বা শংসাপত্র কিন্তু জমা দিতে হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক যে মোট বার্ষিক আয়ের পরিমাণ কিন্তু অবশ্যই জমা দিতে হবে। সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটও কিন্তু লাগতে পারে। তো বুঝতেই পারলেন, পরিবারের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, পাশাপাশি আপনার যোগ্যতা সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এগুলো কিন্তু মাস্ট এখানে কিন্তু বলেছে। সবচেয়ে বেশি চর্চার বিষয়, সবথেকে বেশি চর্চার বিষয় উঠেছে, ফর্মে জানতে চাওয়া হয়েছে পরিবারের কেউ সিএ এর জন্য নাগরিকত্বে আবেদন করেছে কিনা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা অন্য কোনো সরকারি সুবিধা নিয়েছেন কিনা, এসআইআর এ নাম বাদ পড়েছে কিনা, বাদ পড়ে থাকলে ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে চর্চিত হয়েছে। দেখুন, যদি আপনি সিএতে আবেদন করে থাকেন, মনোযোগ দিয়ে শুনবেন, যদি আপনি সিএতে আবেদন করে থাকেন, আপনার পরিবারের সদস্য সংখ্যা সেগুলো কিন্তু লিখতে হবে। সিএতে কজন আবেদন করেছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে চেয়েছে। তো সিএতে আবেদন করলে সেই সিএর আবেদনপত্র, যদি আপনারা সিএ সার্টিফিকেট পেয়ে থাকেন সেই সার্টিফিকেট অবশ্যই আপনাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। আপনারা যদি এসআইআর থেকে নাম বাতিল হয়ে থাকে, ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন, ফর্মের মধ্যে তো ট্রাইব্যুনালের ডিটেলস জানতে চাওয়া হয়েছে।
পাশাপাশি কিন্তু অবশ্যই সেই কপিও কিন্তু আপনাদের হয়তো দিতে হবে। এখানে কিন্তু আরও বলেছে, দেখুন কি বলেছে, এছাড়াও পরিবারের শিশুদের স্কুলের নাম এবং টিকাকরণের তথ্য জানতে চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী 1 জুন থেকে টানা 3 মাস ধরে ফর্ম পূরণ প্রক্রিয়া চলবে, ফলে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। তবে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে ফর্মে এত বিস্তারিত তথ্য জানতে চাওয়ায় সাধারণ মানুষের পক্ষে নিজে থেকে ফর্ম কিন্তু ফিল আপ করা সহজ হবে না। বিশেষ করে গ্রামীণ এলাকার বহু মানুষ সমস্যায় পড়তে পারেন, সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীদের সহায়তার প্রয়োজন পড়বে বলে মনে করা হচ্ছে। দেখুন এটা তো স্বাভাবিক, এই যে 12 পাতার যে ফর্মটি প্রকাশিত করা হয়েছে সেটি একটি বিশাল মাপের ফর্ম প্রকাশিত করা হয়েছে। এই ফর্মটি ফিল আপ যারা করবে, গ্রামাঞ্চলের যারা সেভাবে পড়াশোনা করতে পারে না, গ্রামবাসীরা যারা রয়েছে গ্রামাঞ্চলে রয়েছে, তারা তো সহজেই ফর্মটি ফিল আপ করতে পারবে না। সেক্ষেত্রে তাদের তো প্রয়োজন পড়বে, কারণ দেখুন সেই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে আপনার বাড়িতে বাড়িতে গিয়ে হয়তো যারা আধিকারিক থাকবে তারা আপনার বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম পূরণে সহায়তা করবে। তবে এই মুহূর্তে ফর্ম জমা দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। তবে আমার যতটা সম্ভব আপনারা বিডিও অফিস, এসডি অফিস, নির্দিষ্ট পৌরসভা অফিস, সেখানে হয়তো ফর্ম জমা দিতে পারবেন। পাশাপাশি দেখুন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আজকে বা আগামী কালকেই হয়তো অনলাইন প্রসেসও চালু হয়ে যাবে ফর্ম ফিল আপের। তো আপনারা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে অফলাইন ফর্ম ফিল আপের প্রসেস চলছে। আপনারা অফলাইনে কিন্তু যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা ইংরেজি বা বাংলা ফরম্যাটে ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। সেখান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করে আপনার সমস্ত কিছু তথ্য দিয়ে সাবমিট করে কিন্তু ডকুমেন্টসগুলো যে বললাম সেগুলো অ্যাটাচ করে কিন্তু আপনারা সাবমিট করতে পারেন। তবে দেখুন আধার কার্ড, আপনাদের রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে, ভোটার কার্ড তো অবশ্যই দিতে হবে যেহেতু এই সাইটটাকে ম্যান্ডেটরি করা হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত রেশন কার্ড থেকে শুরু করে আপনাদের ব্যাংকের বই থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে ডকুমেন্টসের সঙ্গে, অর্থাৎ এই ফর্মের সঙ্গে। এটাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি, যেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।